বন্ধুরা, অফবিট ক্যাম্পিং গ্রুপ থেকে 1 ফেব্রুয়ারি যে ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে সুন্দরবনে, সেটা শুরু হতে যাচ্ছে। এই যে আমাদের নৌকা, এই নৌকাটা সারাদিনের জন্য ভাড়া করা হয়েছে, রাতেও থাকবে। কালকে সকালে আমরা আসবো। যেখানে যাচ্ছি এটা ঘাট, এই ঘাট থেকে আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নৌকা রাখা হয়েছে। এবার সবাই মিলে উঠে চলে যাবো ম্যানগ্রোভের জঙ্গলে যাব। সেখানে গিয়ে ক্যাম্প করা হবে, সেখানে রান্না করে খাওয়া হবে, আর মাঝ রাস্তাতেও কিছু রান্না হবে। দেখা যাক কী হয়, সব আপনাদের দেখাবো। এখন চলে এসেছি নৌকাতে। দেখুন, নৌকার মধ্যে সব গুছিয়ে গাছিয়ে তোলা হচ্ছে। সিলিন্ডার আনছে, গ্যাস সিলিন্ডার আনলেই আমাদের নৌকা ছেড়ে দেবে। আপাতত আমি পিছনে বসে গেছি, আর এখন আমি এই আমাদের সোলার লাইট এটা সেটিং করব, কারণ এখানে তো আর কোনো কারেন্ট নেই। নৌকা সারাদিন চলবে, এটা সোলারের সাহায্যে সব আমাদের কাজগুলো মেটাবো। মোবাইল চার্জ দেওয়া, লাইট চার্জ দেওয়া সব। আমি এখন সোলারটাকে সেট করছি। আসবে রাতে, ও এখন রক্ত দিতে গেছে। এটা না থাকে হেঁটে চলে যাবে, কি হয়েছে? জলের মধ্যে না না ওই পাশে চলে যাবে, রাস্তা আছে। আমি ওখানেই বসে, এদিক ওদিক যাও না, পড়ে যাবে তখন তোমাকে তুলো, তার জন্য আমার অশান্তি। সোলার সিস্টেম ফিটিং হচ্ছে। এই দিকে পোস্ট করবে তো? ও কোন চার্জার জিনিস আছে দেখি, বুঝে হচ্ছে কিনা দেখি। ওয়াও, এই তো ঠিক ছিল। এনে রেখে দাও। সোলারটি কত দাম পড়ে যায়? আমার সোলার আছে, এত বড় সোলার আছে, অত বড় নিয়ে আসবে কি হবে না। এটা ভালো হয়েছে, এইসব জিনিস নিয়ে আসবে। এই আমার লাইট ছিল, এর থেকে কত না, এখান থেকে মারলে ওই পর্যন্ত চলে যাবে, ওই নৌকা পরিষ্কার হয়ে যাবে। এখানেও মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আবার তারপর আবার এই লাইট, যেখানে রান্না হবে বা যেখানে খাওয়া হবে টাকি দেওয়া হবে, ওইটাকে জুড়ে দেবো সঙ্গে। তখন তো রাতে কারেন্ট এইটা থাকবে না, কিন্তু তাও চলবে, অসুবিধা নেই। দুটো আছে, এরকম 3টে আছে, দুটো নিয়ে এসেছি। ফালতু দরকার নেই, তত নিয়ে টেনে টেনে। ইন্দ্রজিতের অবস্থা আলাদা গো। এই যে আমাদের সোলার কাজ আরম্ভ হয়ে গেছে। দেখুন, এই যে সোলারে সব মোবাইল চার্জ দেওয়া হচ্ছে নৌকার মধ্যে। আর ওদিকে রান্নাবাড়ি শুরু করছে না কি করছে জানি না। যাত্রা শুরু হয়েছে, এই নদীর ঘাট, এই ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন বেরিয়ে চলেছি। হ্যালো, এই যে আমাদের এখানে সব বসে গেছে। আমি রান্না করবো না, আমি পিছনে ঠিক আছে, ওই দিকে গিয়ে ভাসবে টুকটুক করে। এখন না, ম্যানগ্রোভ জঙ্গলের দিকে, ওই যে খাড়িটার দিকে নিয়ে চল। প্লাস্টিক দেখি হবে। বন্ধুরা, আমাদের রান্না শুরু হয়ে গেছে। এই যে ম্যানগ্রোভের জঙ্গলের পাশ দিয়ে আমরা এখন নৌকা যাচ্ছে। মাছটা গামলির মতো দাও, গামলিটার মতো কড়াইয়ের মতো দাও, গামলি আছে। আর মাছ নেই? এটা তো ভাজার মাছ, আর খাওয়ার মাছ আলাদা আছে। খাবার মাছের করে ভিজেই দাও সব। না না, সব ঝোল নিয়ে করে হবে। ভাত দিয়ে তো ভাত হবে? জিরা কাটিয়ে এনেছি এমনি, সেটা তো বিরিয়ানি হবে রাতে, তার জন্য আলাদা আবার দেরাদুন, তার জন্য এই যেমন গেছে খাওয়ার মধ্যে বসে বসে টাকা এমনি নাকি আছে কোথায়? ভালো। তো ইন্দ্রজিৎ দা ইউটিউবটাই নষ্ট করে দিল। ভালো আসছিল, আমরা দেখে ইউটিউব থেকে চিনেছিলাম। এত ঘুরছি, যা হোক ইউটিউবে ছাড়বে না তুমি। এর বেরোবে কোন দিকে? আবার বেরোতে হবে, নাহলে ওদিক দিয়ে রাস্তা পাবে নাকি? এ তো খাড়ি। এটা খাড়ি, এগুলোতে বেশি কুমির টুমির থাকে। খাড়ি তুমি আমার একটু ওয়াইফাই দাও না ভাই। এই দেখো, তুমি আমার একটু ওয়াইফাই দাও না। ওয়াইফাই নিয়ে কি করবে? আমার একদম হচ্ছে না গো, নেট কাজ করছে না। আবার লাইভ জিও লাইভ করবে না লাইভ না। তাহলে আমি লাইভ। মাছ পাওয়া যাবে নাকি এখানটায়? মাছ পাওয়া যাবে? জাল দিলে কি একটা দুটো পড়বে শুধু? হ্যাঁ 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 হ্যাঁ, একটা দুটো ধরলেই যাবে, ভিডিও করবে। তারপরে চাংলা তো তুমি একটা ধরে শিখে নেছো, আমি দেখেছি। হ্যাঁ, এইগুলো কিন্তু ইন্দ্রজিতের ট্রাভেল এজেন্সির সাথে এলে এসব হবে না। না না, ওর তখন অন্যরকম টেনশন থাকে, আগে তো কোনো টেনশনই নেই। সবাইকে দেখতে গিয়ে আগে আগে ট্রাভেল এজেন্সির সাথে এলে এইসবগুলো কিন্তু পাইবে না। এই ওরাই করবে। ও কিছু না, পরে তুলে দেবে, যাও বাড়ি যাও। লোকের সাথে তর্ক হয়, সেই মোবাইল পাশে বসে কি জোরে সাউন্ড দিয়ে শুনবে। যারা ঘুরতে পারে ভালোবাসে, তারা ভালো লাগবে না, তখন এই যে বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু আমার সাথে এই সবার সাথে কথা বলে কাজ করতে সেটাই বেশি পছন্দ। তুমি ভালো করে ভিডিও করতে হতো ইন্দ্রদাকে, সেটা কেউ করার মতো নেই তো। আমি করে দিচ্ছি। ও ঘুরিয়ে দিয়েছে না, ওই 24-25 আর কি, মানে 25। বন্ধুরা, আমাদের এখন খাড়ির মধ্যে দিয়ে নৌকাটা যাচ্ছে। দেখুন, চারিপাশে জঙ্গল, ম্যানগ্রোভের। এই ম্যানগ্রোভের জঙ্গলে কিন্তু বাঘ আছে।
হঠাৎ করে লাফিয়ে পড়বে আর এই কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে যাবে কিন্তু। এই যে আমার দায়িত্ব এখন মাছ ভাজা হচ্ছে চলছে, আর ওদিকে মাছ কাটা হচ্ছে, এদিকে গল্প করছে, আর ওদিকে মাছ ভাজা খাচ্ছে। দেখুন ভিতরে অনেকে বসে গেছে, 4-5 বছরের ভিতরে থেকে ইঞ্জিনিয়ারিং আমাদের তো হয়। ভালোই প্রোগ্রাম চলছে, আমরা শর্ট টাইম লাভ করতে চাই, লং টাইম কিন্তু ভিডিও করার লোক নেই, তাই আমি একাই করার চেষ্টা করছি। বন্ধুরা আমাদের এখানে এখন কাঁকড়া ধরা হচ্ছে, দেখুন সব ফেলে দাও গুছিয়ে। যেতেছে ভাই, ওই গেছি জল বেরোচ্ছে, কি করে ধরলাম সেটাই ভাবছি। বেরিয়েই গেছে। ওয়াও, কাঁকড়া ধরা হয়ে গেল। লাল কাঁকড়া, সমুদ্র কাঁকড়া। ওই কিসের মধ্যে রাখবে, রাখো। হ্যাঁ ওইগুলোই বড় হয়। রাখো রাখো রাখো, ওই বালতিটার মধ্যে দাও না, লাল কাঁকড়া নয়, সমুদ্রের এই কাঁকড়া বালতির মধ্যে রাখো। হয়। এটা বড় হয়ে গিয়ে এরকম বড় হয়। আরে বালতিটা আগিয়ে দাও না, ওখানে বসে আছে চুপচাপ। আমরা এখন খাড়ির মোহনাটা আছি, দেখুন ওই বড় নদীটার এই যে মোহনা, এই মোহনাতে যে নৌকাটা নোঙর করা হয়েছে, আর এই যে এখানে সব নেমেছে মাছ ধরার জন্য। ওই যে এখানে একজন নামবে করছে, আর ওইদিকে রান্নাবাড়ি চলছে, ভাত হয়ে গেছে, কাঁকড়া ছাড়ানো চলছে। এই দেখো আমাদের রাজা, এই রাজ নেমে গেছে নিচে কাদাতে, ওর কাদা কাটা শখ হয়েছে, দেখুন নেমে গেছে। আর ওই যে নৌকা যে চালাচ্ছে সে মাছ ধরতে নেমেছে, সঙ্গে ও নেমেছে। আর আমরা এখানে সোলারে চার্জ হচ্ছে মোবাইল ভিতরে, এখানে একজন ফোনে কথা বলছে, ও পাশটা নিয়ে গিয়ে দেখায় কি করছে, কে কি করছে। এই যে ওরে বাবারে, এখানে ভাত হয়ে গেছে। ওই যে প্রসেনজিৎ কাঁকড়া ছাড়াচ্ছেন, আর তথাগত ফাঁকি মারছে। তোমার এখানে গাড়ি থেকে কালি কোথায়? ব্যাটারি নিয়ে এসছে, এখানে মাইক বাজাবে, ডিজে, রাত্রেবেলা ডিজে বাজবে এখানে। বন্ধুরা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, এখন মাছ ভাত আর কাঁকড়ার টক। মুরগিটা পুরো জলে পড়ে যায়নি তো? যা পড়ে যাক, আগে খাওয়া দাওয়া করে তারপর দেখবো। হ্যাঁ, আগে মাছটা দেখানো হচ্ছে, এরপরে কাঁকড়া খাওয়া হবে, তখন দেখানো হবে। শুধু খেলে হবে, চারিপাশে সৌন্দর্যটাও দেখতে হবে, সৌন্দর্যের মধ্যে আমরা খাচ্ছি বসে। বাড়িতে তো প্রত্যেকদিন ঘরের মধ্যে বসে বসে খাই। এই সময় ভিডিওটা